গুড মর্নিং। আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি আলজিভ সমস্যা নিয়ে বলবো। যদি আপনার আলজিভ লাল হয়ে যায়, আলজিভে যদি ইনফ্লামেশন হয়, ইরিটেশন হয়, সব সময় আপনার যদি গলা খুসখুস করে যদি কাশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি আমার কাছে ট্রিটমেন্ট নিতে চান বা কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তা আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো অনেকের দেখা যায় যে আলজিভ বৃদ্ধি একটা ক্রনিক সমস্যা। যখনই তারা ঠান্ডা পানীয় খায় বা দেখা যাচ্ছে যে ঠান্ডা ওয়েদার পরে বা আবহাওয়ার পরিবর্তন হয়, তখন তাদের ফার্স্ট অ্যাটাক হয় আলজিভে। আলজিভ অনেকটা মোটা হয়ে যায়, একটু ঝুলে যায়, অর্থাৎ বড় হয়ে যায়। এবং আলজিভ দেখা যাচ্ছে যে হা করলে যে আমাদের গলার ভেতরে যে আলজিভ আছে, সেই আলজিভটা টকটকে লাল হয়ে আছে, মনে হচ্ছে একটু ঘায়ের মতো অবস্থা হয়েছে। ঢোক গিলতে যাচ্ছেন, মনে হচ্ছে জ্বালা করছে, ব্যথা করছে, এবং সেই ব্যথা রেডিয়েট হচ্ছে টনসিলে, আপনার কানে, এবং আপনার মাথাতে নিঃশ্বাস নিতে অসুবিধা। এবং সব সময় দেখা যাচ্ছে যে আপনার একটা খুসখুসে কাশি, মনে হচ্ছে গলায় খেতে গিয়ে কাশি হচ্ছে, জল পান করতে গিয়ে কাশি হচ্ছে, সবসময় একটা খুসখুস কাশি লেগে আছে, এবং গলার ভেতরটাও মনে হচ্ছে একটা খসখসে ভাব। তো এই রকম পরিস্থিতি হলে আপনি কিছু হোমিওপ্যাথিক মেডিসিন এই আলজিভের বৃদ্ধি এবং লাল ভাবকে কমাতে পারে। তো এই মেডিসিনগুলি সিনড্রোম অনুযায়ী ম্যাচ করে ব্যবহার করবেন। এবং আপনার এই আলজিভের সমস্যা একটা সামান্য সমস্যা, কিন্তু আপনাকে অনেক কষ্ট দেয়, অনেক ভোগায়। এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি সিমটম অনুযায়ী ম্যাচ করে কয়েকটি ডোজেই আপনার এই আলজিভের লাল হওয়ার সমস্যা এবং আলজিভ বৃদ্ধির সমস্যাকে ভালো করতে পারে। যখন দেখা যাচ্ছে যে আলজিভ আপনার পুরো টকটকে লাল, হা করলে দেখা যাচ্ছে যে আলজিভটা যে দেখা যাচ্ছে পুরো টকটকে লাল, তো এই টকটকে লাল আলজিভ যদি আপনার হয়, সেক্ষেত্রে অনেকগুলি মেডিসিন আছে। ফাইটোলাকা, স্কিউলাসিড, পালসাটিলা, নাজা, ল্যাকেসিস। তো এই ধরনের মেডিসিনগুলি আছে, আপনার টকটকে যদি আলজিভের রং হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো ফাইটোলাকাতে দেখা যাবে যদি আপনার আলজিভ লাল হয়ে গেছে, তার সাথে টনসিল ফুলে গেছে, তখন ব্যবহার করবেন ফাইটোলাকা। যদি দেখা যাচ্ছে যে আপনার আলজিভ লাল হয়ে গেছে টকটকে, এবং তার সাথে দেখা যাচ্ছে যে সমস্যাটা আপনাকে বহু দিন ধরে ভোগাচ্ছে, তো তখন আপনি ব্যবহার করতে পারেন ল্যাকেসিস। ল্যাকেসিসের পেশেন্টদের একটা কনস্টিটিউশনাল অবশ্যই ফলো করতে হবে, যে তাদের সমস্ত সমস্যা বাদিকে হয় এবং তারা একটা সিফিলিক কন্ডিশনে ভোগে, অর্থাৎ সমস্যাটা তাদের রাত্রেবেলা বেশি হয়। রাত্রেবেলা যখন ঘুমোতে যাচ্ছেন, আপনার চরম কাশি হচ্ছে, মনে হচ্ছে ঘুমোতে পারছেন না, এবং গলার মধ্যে একটা সবসময় ইরিটেশন হচ্ছে, এবং সেটা রাত্রেবেলা বেশি। পালসাটিলার ক্ষেত্রে আমরা দেখব যে আলজিভের রং লাল হয়ে গেছে গাঢ়, তার সাথে পেশেন্টের কোনো পিপাসা নেই, মুখের ভেতরটা শুকনো কিন্তু কোনো পিপাসা নেই, তার সাথে সে যখন খোলা ওয়েদারে যাচ্ছে তখন তার সমস্যাটা কমছে এবং বদ্ধ ওয়েদারে বাড়ছে। সিনড্রোমে আপনি পালসাটিলা মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এই কন্ডিশনের আরেকটি দারুণ মেডিসিন, সেটি হলো রাস্টক্স। দেখা যাচ্ছে বর্ষাকালীন ওয়েদারে আপনি জলে ভিজেছেন, তারপরে আপনার জিভ অর্থাৎ আলজিভ লাল হয়ে গেছে, টকটকে লাল, এবং খুবই একটা ইনফেকশনের মতো হয়ে গেছে, তো তখন আপনি রাস্টক্স মেডিসিনটি ব্যবহার করতে পারেন। রাস্টক্স মেডিসিনও দেখা যাবে যে একটু ড্যাম ওয়েদার এবং বর্ষাকালীন আবহাওয়ায় এই মেডিসিনটি দারুণভাবে কাজ করে, এবং পেশেন্ট জলে ভিজে এই সমস্যাটা তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় যে আমাদের আলজিভ লাল হয়ে যায়, তার সাথে একটা সাদা সাদা দাগ আছে। তো আপনার আলজিভে যদি লাল ভাব থাকে, তার সাথে যদি সাদা সাদা দাগ থাকে, সেক্ষেত্রে আপনি দুটো মেডিসিন ব্যবহার করতে পারেন। সেটি হলো অ্যাসিড মিউর এবং নাইট্রিকাম অ্যাসিডাম। নাইট্রিকাম অ্যাসিডামে দেখা যাবে যে একটা মুখের মধ্যে যে আলজিভ এরিয়াতে একটা কাটিং পেন আছে, একটা চুঁচ ফোটানো ব্যথা আছে, এবং তার যে ইরিটেশন অর্থাৎ ঘায়ের যে প্রবণতা সেটি অপেক্ষাকৃত বেশি। তো তখন আপনি নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। এই মেডিসিন দুটি আপনি প্রথমে 30 পাওয়ারে, পরে 200 পাওয়ারে আপনি ব্যবহার করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে আপনার আলজিভে একটা হলদে হলদে দাগ লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই হলদে হলদে দাগ যদি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে দুটি মেডিসিন আছে। একটি হলো লাইকোপোডিয়াম এবং অপরটি হলো ল্যাকটানাইনাম। তো লাইকোপোডিয়ামে দেখা যাবে যে পেশেন্টের একটা ডাইজেস্টিভ সংক্রান্ত সমস্যা থাকে, পেশেন্ট অত্যন্ত কৃপণ হয়ে থাকে,
খরচা করতে চায় না, এবং পেশেন্টের যে সমস্যা সেটা বিকেল 4টা থেকে রাত্রি 8টার মধ্যে অ্যাগ্রাভেশন হয়, বাড়ে, এবং তাদের পেটে বিশেষত তল পেটে একটা গ্যাস ফর্মেশন হয় এবং খুবই গ্যাস পাস করে। তো এইরকম পরিস্থিতি এই লাইকোর পেশেন্টদের লক্ষ্য করা যায়। এবং লাইকোর মানসিক অবস্থায় দেখা যায় যে তারা একটু কর্তৃত্ব ফলাতে চায়, অর্থাৎ কোনো কিছু করতে গেলে তারা নিজে না করে অন্যকে দিয়ে সেই জিনিসটা করাতে চায়। তো এইরকম মানসিকতার পেশেন্ট হয়ে থাকে লাইকো। তো এই ক্ষেত্রে যদি তার টনসিল একটা হলদে হলদে ভাব থাকে, তো সেক্ষেত্রে এই লাইকো ব্যবহার করা যেতে পারে। তার সাথে যে ল্যাকক্যানাইনাম, এই মেডিসিনটিতে দেখা যাবে যে পেশেন্টের একটা বাত সংক্রান্ত সমস্যা থাকে, এবং তার যে এই যে বাতের যে আক্রমণ, তার ব্যথার সমস্যাটা তার বেশি। তো এই ব্যথার আক্রমণ মূলত আড়াআড়িভাবে হয়। বা থেকে দেখা যাচ্ছে যে ডান হাতে হলো, তারপরে দেখা যাচ্ছে সেই ব্যথাটা আবার বাম পায়ে হলো, দেখা যাচ্ছে যে বাম পায়ে হলো, সেই ব্যথাটা ডান হাতে চলে গেল। তো এইরকম আড়াআড়ি তার ব্যথা শরীরে ঘুরে বেড়ায়। তার সাথে যদি তার এই সমস্যা যদি দেখা যাচ্ছে যে আলজিভে একটা হলদে হলদে দাগ এসছে, সেক্ষেত্রে এই মেডিসিনটি দারুণভাবে কাজ করে। তো এই মেডিসিনগুলি আলজিভ সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এবং আপনার যদি এইরকম কন্ডিশন তৈরি হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লাগে থাকবে। যদি ভালো লাগে থাকে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।